إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون رب العالمين বলেন إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ সুম্মা ইসতাকামু অতঃপর এই রবকে রব মানার পর এই কথার উপর যারা অটল থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক তার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করবেন রহমতের ফেরেশতা নাজিল হয়ে এই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তুমি যে রব মেনে রবের উপরে টিকে ছিলে আল্লাহকে আল্লাহ মেনে ইলাহ মেনে আইনদাতা মেনে বিধানদাতা মেনে রিজিক দাতা মেনে পালনেওয়ালা মেনে সেই কথার উপরে তুমি টিকে ছিলে আজকে তোমার জন্য সুসংবাদ তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আজ তুমি আল্লাহর পক্ষ থেকে তোমার জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও প্রথম কথার আবার ফিরে যেতে হবে আল্লাহ তাআলা প্রথম কথা ছিল এই আয়াতের মধ্যে সেটা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা আল্লাহকে রব মেনে নিয়েছে রব মেনে নেওয়ার পর সুম্মা ইসতাকামু আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন তার মানে হচ্ছে আল্লাহকে আল্লাহ মানার পর ইসলামকে ইসলাম মানার পর নবীকে জীবন আদর্শ অনুযায়ী নবীর আদর্শ ফলো করার পর ইসলামকে জীবন বিধান মানার পর তোমার উপরে ইসলাম বিদ্বেষী সকল বাতিল পক্ষদের পক্ষ থেকে তোমার উপরে বিভিন্ন ধরনের আযাব আসতে পারে বিভিন্ন কষ্ট আসতে পারে ক্লেশ আসতে পারে অপমান আসতে পারে এমনকি জীবনের উপরে হামলা আসতে পারে না হলে আল্লাহকে রব মেনে নিলাম কথাটা এখানে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার উপরে ঈমান আনো আমাকে রব মানো এই রবের বিরুদ্ধে যারা রয়েছে এই রবওয়ালা বান্দাদের উপরে তারা বিভিন্ন প্রকার অত্যাচার শুরু করবে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন সুম্মা ইসতাকামু অতএব এই রবকে রব মানার পর তুমি এই রবের উপর আল্লাহর ঈমানের উপর নিজের ঈমানের উপর ইস্তেকামাত থাকবে অটল থাকবে এই অটল থাকার মানে হচ্ছে বহু ধরনের কষ্ট আসতে পারে বহু ধরনের ক্লেশ আসতে পারে অন্যায় অপদস্থ নিজের উপরে চাপিয়ে দিতে পারে কিন্তু প্রত্যেক অবস্থায় তোমাকে আল্লাহর এই রবের উপর ঈমানের উপর অটল থাকতে হবে হাদিস শরীফের মধ্যে এজন্য এসেছে নবীজি বলেন কুল আমানতু বিল্লাহ তোমরা আল্লাহর উপরে ঈমান আনো এই কথা তোমরা বলো সুম্মা ইসতাকিম নবীজি বলেন অতঃপর তুমি বলো এই আল্লাহর ঈমানের উপর আমি অটল থাকলাম অটল থাকার মানেই হচ্ছে এটা যে ইসলাম বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী কোরআন বিদ্বেষী নবী বিদ্বেষী সকলেই তারা সব সময়
এই ইসলামওয়ালাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার, অন্যায়, নিপীড়ন চালিয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে বারবার ঘোষণা দিচ্ছেন এবং সতর্ক করছেন, তোমরা যেন কোনো অবস্থাতে এই ঈমান থেকে সরে যেও না, অর্থাৎ ইস্তেকামাত অটল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। যদি তুমি না নড়ো, তাহলে আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ।